নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব চিকেন কিমা দিয়ে ঘুগনি। তো চলো যা যা লাগবে দেখিয়ে দিই। এখানে নিয়েছি ঘুগনির মটরটা, এটাকে আমরা সিদ্ধ করে নিয়েছি। এখানে 400 গ্রাম মটর আমরা ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আছে চিকেন কিমা, এখানে 250 গ্রাম চিকেন আছে। আছে একটা বড় সাইজের আলু। এখানে নিয়েছি কিছু শুকনো মশলা, জিরে, ধনে, লবঙ্গ, দারচিনি, এলাচ। এদিকে নিয়েছি রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আছে 5টা মাঝারি সাইজের পেঁয়াজ বেটে রেখেছি। এটা কিন্তু পুরোটা বাটা না, দেখো অর্ধেক পরিমাণে বেটে রেখেছি, মানে আধা পেশা। আছে সমস্ত রকম গুঁড়ো মশলা, তেল, লবণ। এদিকে কড়াইটা গরম বসিয়েছি। কড়াইটা ভালো মতন গরম হলে এর মধ্যে আমরা এক এক করে যে প্রথমে গোটা মশলাগুলো দেখালাম সেগুলো দিয়ে সেটাকে শুকনো খোলায় ভেজে নেব। দেখো কড়াই কিন্তু প্রায় গরম হয়ে গেছে। এদিকে আমাদের সমস্ত রকম গোটা মশলাগুলো আছে। এলাচটাকে একটু হাত দিয়ে ফাটিয়ে নিয়েছি। তো চলো এক এক করে এর মধ্যে সমস্ত মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত মশলাগুলোকে দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নেব। মশলাটাই কিন্তু কন্টিনিউ নেড়ে নেড়ে ভালো করে ভাজতে হবে। দেখো ভাজতে ভাজতে যখন দেখবা মশলার কালারটা হালকা চেঞ্জ হয়ে এসছে, তখন বুঝবে এটা ভালো মতন ভাজা হয়ে গেছে। এটাকে এবার নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা হলে একটু গুঁড়ো করে নেব। তো চলো এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। দেখো তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। এবার আলুটা দিয়ে ভেজে নিচ্ছি। আলুটা দিয়ে ভালো মতন করে ভেজে নেব। দেখো আলুটা কিন্তু আমাদের ভালো মতন করে ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে তুলে নেব। দেখো আলুগুলোকে কিন্তু বেশ সুন্দর কড়া কড়া করে ভেজে নিয়েছি। এবারে আমরা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বাকি যা যা মশলা লাগবে সমস্ত কিছু। দিয়ে দিচ্ছি আগে থেকে আধা ছেঁচে রাখা পেঁয়াজটা। এটা কিন্তু আমরা পুরোটা বাটিনি, অর্ধেক পরিমাণে ছেঁচেছি। দিয়ে দেব বাটা মশলাগুলো। পেঁয়াজটাকে হালকা একটু নাড়াচাড়া করে তারপরে ওগুলো দিচ্ছি। আদা বাটা, এখানে আমরা 1 টিস্পুন পরিমাণে আদা বাটা দিয়েছি। রসুন বাটা 1 টিস্পুন পরিমাণে। যে যেরকম ঝাল খাও সেই বুঝে কাঁচা লঙ্কা বাটাটা দেবে। দিয়ে দেবো গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এর সাথে আমরা কিন্তু চিকেনটাও দিয়ে দেবো, চিকেনের কিমাটা। এখানে 250 গ্রাম পরিমাণে চিকেনের কিমাটা আছে। মশলার সঙ্গে চিকেনটা দিয়ে দিলে এটা ভালো মতন কষে যাবে। দেখো এটা কিন্তু মোটামুটি ভালো মতন করে প্রায় কষানো হয়ে এসছে।
তো এই টাইমে আমরা দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুটা। আলুর পরিমাণটা এখানে কিন্তু একদমই আমরা কম রেখেছি। তোমরা চাইলে তোমরা যদি আলু পছন্দ করে থাকো তাহলে একটু বেশি দিতে পারো, কোনো অসুবিধা নেই। ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি, এটাকে আরও ভালো করে কষিয়ে নেব। দেখো এদিকে আমরা যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটাও কিন্তু গুঁড়ো করে নিয়েছি। তো চলো ওদিকে আমরা চিকেনটা ভালো মতন করে কষিয়ে নিই। দেখো এটাকে কিন্তু মোটামুটি আমরা মিনিট 10-15-র বেশি এটাকে কিন্তু ভালো মতন সময় ধরে কষিয়ে নিয়েছি। এটা কিন্তু চিকেনটা ভালো মতন নরম হয়ে গেছে। এবারে আমরা এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা মটরটা দিয়ে দিচ্ছি। সিদ্ধ করে রাখা মটরটা দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল। মোটামুটি তোমরা যে যেরকম ঝোলটা রাখতে চাইবা সেই বুঝে কিন্তু জলটা অ্যাড করবা এর মধ্যে। জলটা দিয়ে অল্প অল্প করে দিয়েছি আমরা, একবারে কিন্তু দেব না, অল্প অল্প করে জলটা দিয়ে ভালো মতন করে এটাকে মিশিয়ে দিচ্ছি। এবারে গ্যাসের স্টিমটা বাড়িয়ে বেশ কিছুক্ষণের জন্য এটাকে আমরা ঢাকনা দিয়ে ফুটতে দেব। দেখো এটা কিন্তু বেশ সুন্দরভাবে ফুটছে। এটাকে মোটামুটি আরও আমরা মিনিট 2 মতন হালকাভাবে ফুটিয়ে নেব। ফুটিয়ে ভাজা মশলাটা দিয়ে এটা নামিয়ে নেব। দেখো এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবার এর উপরে আমরা দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা। সবটা কিন্তু দেব না, কিছুটা অল্প পরিমাণে দেব। ওপর দিয়ে ভাজা মশলাটা ছড়িয়ে দেওয়ার পরে কিন্তু একটা অসাধারণ গন্ধ বেরোচ্ছে। তো চলো এবার এটাকে হালকাভাবে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। দেখো আমাদের গরম গরম চিকেন কিমা দিয়ে রেডি হয়ে গেছে। তো চলো এর ওপর দিয়ে আমরা অল্প পরিমাণে একটু শসা কুচি, গাজর কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করে নিচ্ছি। এটা একটু স্যালাডের সঙ্গে খেলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে। তো ওপর দিয়ে হালকা করে আমরা একটু স্যালাড দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু ওপর দিয়ে অল্প করে একটু ধনেপাতা কুচিও দিতে পারো, সেটা দিলেও টেস্টটা আরও বেড়ে যাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। এরকমই নিত্য নতুন আর নানান রকমের ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে। ধন্যবাদ সকলকে।